সেমিস্টার 6-এর পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি এ পেপারের সাজেশন। মডেল 1, নীতিচক্রের অর্থ ব্যাখ্যা করো। 2, যথাযথ উদাহরণ সহযোগে জননীতির প্রকারভেদ আলোচনা করো। জননীতির পর্যালোচনার ক্ষেত্রে চার্লস লিন্ডব্লম প্রদত্ত মডেলের গুরুত্ব আলোচনা করো। জননীতির তাৎপর্য বিশ্লেষণ করো। 5, জননীতি মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। 6, জননীতির রূপায়ণী বাধাসমূহ বিশ্লেষণ করো। 7, জননীতি প্রণয়ন বলতে কি বোঝায়? জননীতি প্রণয়নের বিভিন্ন কারকের ভূমিকা আলোচনা করো। 8, জননীতি বিশ্লেষণ ও রাজনীতির অবিচ্ছেদ্য বিবৃতিতে ব্যাখ্যা করো। 9, জননীতির পরিসরের গণমাধ্যম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। 10, জননীতি বিশ্লেষণ কি? জননীতি বিশ্লেষণ প্রক্রিয়া বর্ণনা করো। 11, নয়া উদারনীতিবাদের প্রেক্ষাপটে জননীতি গুরুত্ব বিশ্লেষণ করো। তোমরা যদি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার চাও তাহলে যে নাম্বারটা দেখা যাচ্ছে 8100189215 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। মডেল 2, 12 নম্বর প্রশ্ন, ভারতীয় জননীতির কাঠামো রচনার প্রশ্নে জওহরলাল নেহেরুর মতাদর্শ এবং দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো। 13, নয়া ভারত সাক্ষরতা কর্মসূচির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। 14, ভারতে জননীতি প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো। 15, গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে MNREGA প্রকল্পের ভূমিকা আলোচনা করো। ভারতের নীতি প্রণয়নের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। 17, ভারতের স্বাস্থ্যক্ষেত্রে নীতি রূপায়ণে সরকারি বেসরকারি মডেলের ভূমিকা মূল্যায়ন করো। 18, ভারতে গ্রামীণ উন্নয়ন ও সরকারি সংগঠন সমূহের ভূমিকা বিশ্লেষণ করো। আমি এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের নোটস গ্যালারির পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা এই পিডিএফটি এবং পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত নোটস দেওয়া হবে সেগুলি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। দারিদ্র্য দূরীকরণ নীতি গ্রহণ গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। 20, 1991 সালে থেকে গৃহীত ভারতের বিলম্বীকরণ নীতি আলোচনা করো। 21, তুমি কি মনে করো কেন্দ্রিক নীতি প্রণয়নে সামাজিক আন্দোলন বিশেষ ভূমিকা নিতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভারত রাষ্ট্রের নীতি প্রণয়ন ক্ষমতার ক্ষেত্রে উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। 23, নীতি আয়োগের গঠন ও কার্যাবলী আলোচনা করো।